হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার মন মস্তিষ্ক আজকে তোমায় নিয়ে কী চলছে, তার কিছু ডিপ ডার্ক ফিলিংস চেক করব, তার কিছু মেসেজ চেক করব যে সে তোমায় কী বলতে চায়, যেটা সে তোমাকে বলছে না বা বলতে পারছে না। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রিজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো। তো যদি তুমি পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশন বা অন অফ সিচুয়েশন, বা সে খুব ইন আউট করছে, তুমি তার মনের খবর বুঝতে পারছো না যে সে আদৌ কি চায় না চায়, ঠিক আছে, আদৌ সত্যি ভালোবাসে না টাইম পাস করছে, নাকি মানে যা কিছু জাস্ট সম্পর্কে নর্মালি কন্টিনিউ করতে হয় তাই করছে, তুমি বুঝতে পারছো না। তো সেটা কিন্তু আমি চেক করবো যে তার ইনার ফিলিংস কী রয়েছে। ওকে, তো তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, যাই সিচুয়েশন হোক না কেন সবটাই তোমার সাথে রেজোনেট করবে। জাস্ট পার্টনারের সাথে হ্যাপি রিলেশন নয়, হেলদি রিলেশন নয়। ওকে, তো যারা আমার চ্যানেলে মানে নতুন দেখছো বা নতুন এই ভিডিওটা দেখছো, অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং এই রিডিংটাকে লাইক করবে, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে, শেয়ার করবে, দেন রিডিংটা দেখবে, দেখবে তোমার সাথে অবশ্যই কার্ড কানেক্ট করবে এবং তোমার জন্য ইউনিভার্স যে গাইডেন্সটা রেখেছে বা যেটা জানাতে চায় সেটা কিন্তু অবশ্যই তোমাকে জানাবে। ওকে, অনেক কার্ড ছুটে ছুটে আসছে, তো অবশ্যই যারা অলরেডি প্রসেস করে নিয়েছো তাদের কিন্তু এনার্জি রিসিভ হচ্ছে। তো চলো চেক করে নেব, আমি আর লেট করব না। চেক করে নেব যে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার মনের মধ্যে কি চলছে, তোমাকে নিয়ে কী বলতে চায়, সে কী ভাবছে, ডিটেলসে চেক করব। ওকে, তার নাম মনে মনে 3বার নিতে পারো, চোখ বন্ধ করে ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, বা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে থাকো যে ইউনিভার্স আমি এই সম্পর্কে যেটা জানতে চাই সেটা তুমি প্লিজ আমাকে জানাও, আমি তো সত্যি উত্তর পাই। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে আমার যে ভিউয়ার্স বন্ধু রয়েছে তার পার্টনারের আজকাল এনার্জি কী রয়েছে। পরপর 2টো কার্ড এসে গেল। তো ফার্স্ট কার্ড যেটা এসছে, আনএক্সপেক্টেড আউটকাম। তো হতে পারে এই মানুষটা কিন্তু কিছু অন্যই ভেবে তোমার সাথে কানেকশানে এসেছিলো, যদি তোমার হাজব্যান্ড হয় বা ওয়াইফও হয়। সেই ক্ষেত্রে যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে সেপারেশন চলছে বা অন অফ সিচুয়েশন রয়েছে বা সম্পর্কটা খুব ভালো নেই, তো এই ব্যক্তি কিন্তু তোমার সাথে সম্পর্কে আসার আগে বা সম্পর্কে থাকাকালীনও কিন্তু বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি তোমার সাথে তার সম্পর্কটা কীরকম, আর 5টা সম্পর্কের মতোই সম্পর্কটাকে নিয়েছিল। হতেও পারে এই ব্যক্তি তোমাকে ইগনোর করে চলে গেছিলো, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিয়েছিল, ইগো দেখিয়েছিল, টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল তোমাকে, ঠিক আছে, তোমার সাথে অনেক মিসবিহেভ করেছে, যে কারণে তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছে, ঠিক আছে, অনেক কিছুই হতে পারে। তো আজকের দিনে যদি এই মানুষটার সাথে তোমার যোগাযোগ নেই, ঠিক আছে, এবার সেটা তুমি যদি নর্মাল রিলেশনশিপে রয়েছো সেই ক্ষেত্রেও অবশ্যই রেজোনেট করবে যে এই ব্যক্তির সাথে যদি তোমার রিলেশন নেই, মানে কথাবার্তা নেই, তো এই ব্যক্তি কিন্তু প্রচণ্ডভাবে একটা সোল কানেকশন ফিল করছে তোমার জন্যে। একদম সত্যি কথা, যার কথা ভেবে তুমি রিডিংটা দিচ্ছ সে কিন্তু তোমার সাথে সোল কানেকশন ফিল করছে। কি বলছে, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো যতই তোমাদের মধ্যে সেপারেশন হয়ে যাক, যতই দূরত্ব এসে যাক, যতই নো কন্ট্যাক্ট হয়ে যাক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমার সাথে সোল কানেকশন ফিল করে এবং তোমরা অলরেডি কোনো সোল কানেকশনে থাকতেও পারো, সোলমেট হতে পারো, টুইন ফ্লেম হতে পারো, ঠিক আছে। তো এখানে সে যেটা ভেবে তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করেছিল বা যেরকম মাইন্ডসেট নিয়ে তোমার সাথে সেপারেশন ক্রিয়েট করেছিল, সেরকম কিছু আউটকাম কিন্তু আসেইনি, মানে আনএক্সপেক্টেড আউটকাম এসছে। মানে সে ভাবতেই পারেনি যে তোমার থেকে দূরে চলে গিয়ে সে তোমাকে ভুলতে পারবে না। সে ভেবেছিল ভুলে যাবো, যদি সে অনেক রিলেশনশিপে তোমার আগে গিয়েছিল, হতে পারে নর্মাল রিলেশনশিপ রেখেছে, ইগনোরও করে দিয়েছে, বেরিয়ে এসেছে মুভ অন করে, বাট তোমার ক্ষেত্রে কিন্তু সেটা পাচ্ছে না। যদিও কথাবার্তা বলছে না, তুমি হয়তো জানতে পারছো না যে তার মনে কী চলছে, সে কিন্তু কোনোভাবেই ভুলতে পারছে না তোমাকে, যেটা একদম মেন আমি এনার্জি পেলাম। সেকেন্ড হচ্ছে সোল কানেকশন ফিল করছে। চলো আগে গিয়ে আরও দেখবো আর কি আসছে এনার্জি। প্লিজ ইউনিভার্স গাইড হবে, প্লিজ গাইড করবে ইউনিভার্স, প্লিজ গাইড করবে ইউনিভার্স, প্লিজ একটা একটা করে কার্ড দাও ইউনিভার্স, একটা একটা করে। 2টো কার্ডই দিল, ঠিক আছে, নিয়ে নিই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে, তোমার সাথে কাটানো মুহূর্তকে প্রচণ্ড মিস করছে, যেটা সে তোমাকে বলতে চায় যে প্রচণ্ডভাবে আমি তোমাকে মিস করে ফেলছি, আমি না চাইতেও তোমাকে মিস করছি, আমি না চাইতেও তোমার সাথে সবসময় কানেক্টেড ফিল করছি, ঠিক আছে।
হতে পারে যে তোমার সাথে আনন্দের যে মুহূর্তগুলো ছিল সেইগুলোকে বারবার কিন্তু তার মাইন্ডের মধ্যে চলছে এবং সে তোমাকে মিস করছে, সে না চাইতেও তোমাকে ভাবছে তোমাকে নিয়ে, ঠিক আছে। এবং আজকের দিনে সে তোমার ভ্যালুটা বুঝতে পারছে। যদি নো কন্ট্যাক্টে আছো না, সিচুয়েশান যাই হোক, ঠিক আছে, সে যদি পরিবারের কারণে তোমাকে ছেড়েছে বা অন্য কোনো সম্পর্কে চলে গেছে বলে তোমার ছেড়েছে বা থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে বা ইগো দেখিয়ে চলে গেছে, যাই হোক না কেন, আজকে কিন্তু তোমার ভ্যালুটা বুঝতে পারছে যদি অনেক দিন ধরে সেপারেশন হয়ে গেছে। এবং হতেও পারে যে এই ব্যক্তি কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম ফেস করছে এবং তুমি তোমার জায়গা দিয়ে হতে পারে এই ব্যক্তিকে প্রচণ্ডভাবে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে, যেটা আমি দেখছি, ঠিক আছে। কতটা তোমাদের সাথে রেজোনেট করছে আমাকে বলবে। তো এই ব্যক্তিকে তুমি প্রচণ্ডভাবে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে, আজকে এই মানুষটার সাথে যখন তোমার দূরত্ব তৈরি হয়ে গেছে, তার কিন্তু যখনই ফাইন্যান্সের সাইড দিয়ে প্রবলেম সে ফেস করছে, সে তোমার কথা মনে করছে, ঠিক আছে। তোমার কথা মনে পড়ছে তার, যে তুমি যদি থাকতে তাহলে হয়তো তাকে তুমি ঠিক বাঁচিয়ে নিতে, তাকে তুমি তো হেল্প করতে। তো তার আর তোমার মধ্যে ডিফারেন্ট রয়েছে। সে তোমার সাথে কিন্তু হতে পারে যে কোনো চাহিদা, কোনো স্বার্থ, কোনো প্রয়োজনের জন্য মিশতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে সবসময় পিওর লাভ দিয়ে এসেছো। তো আজকের দিনে কিন্তু যখন তুমি নেই তার জীবনে, সে কিন্তু তোমার ভ্যালু করছে, তোমার ভ্যালু বুঝছে, তোমাকে মিস করছে এবং তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, যে দূরে গিয়েও কারোর থেকে দূরে না হতে পারা, ঠিক আছে। এরকম একটা এনার্জি, দারুণ এনার্জি এসছে, এনার্জিকে ক্লেম করে নাও। দেখো গিল্টির কার্ড এসছে, তো আজকে তার গিল্টি ফিল হচ্ছে। যদি তোমাকে কষ্ট দিয়েছে, তোমার সাথে বাজে ব্যবহার করেছে বা তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তার আজকে গিল্টি ফিল হচ্ছে। তার নিজেকেই না একটা খারাপ মানুষ বলে অনুভব হচ্ছে তার। সে বুঝতে পারছে যে তোমার আর তার মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে। সে অনেক তোমার সাথে অন্যায় করেছে, তো তার আজকে একটা কষ্ট লাগা আছে, খারাপ লাগা আছে, কষ্ট পাচ্ছে। সে বুঝতে পারছে এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তার জন্য কিন্তু সেই মানে সেই ঘটিয়েছে এমন কিছু, তার জন্যই কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো তার গিল্টি ফিল হচ্ছে। এবং এখানে নেগলেক্টেড কার্ডটা এসছে, দেখো এখানে কিন্তু সে হতে পারে তুমি তার থেকে ট্রু লাভ চেয়েছিলে, তুমি তার সাথে লয়ালিটি তাকে চেয়েছিলে, যে তোমার সাথে লয়ালিটি মেনটেন করুক, অনেস্টি মেনটেন করুক, ঠিক আছে। বা তুমি তার সাথেই ভবিষ্যতে থাকবে, তার সাথেই তুমি চিরজীবনটা কাটাতে চাও, কমিটমেন্ট চেয়েছিলে, কিন্তু সে লয়ালিটি মেনটেন করেনি, সে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে বা থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে বা অন্য কারোর কথায় তোমায় ছেড়ে দিয়েছে বা ইগো দেখিয়ে ছেড়ে, যাই হোক না কেন, ঠিক আছে। তো আজকে যার জন্য তার গিল্টি ফিল হচ্ছে, এই সম্পর্কটা হতে পারে অনেক দিন ধরেই কিন্তু তোমাদের মধ্যে সেপারেশন চলছে, ঠিক আছে। এবং এই যে গিল্টি ফিলটা হচ্ছে না, তো যার কারণে সে কিন্তু আজকে ভেতরে ভেতরে প্রচণ্ড অনুতাপ বোধে ভুগছে, ঠিক আছে। প্রচণ্ডভাবে একটা তার অনুতাপ কাজ করছে এবং পাস্টে সে যা কিছু করেছে সেই কিছুর জন্য কিন্তু সে ক্ষমা চায় তোমার কাছে, মানে অন্তর থেকে, হৃদয় থেকে। হতেও পারে যে যখন তোমার কথা ভাবে, মন থেকে হয়তো ভাবে যে আমি গেলে কি আদৌ আমাকে ক্ষমা করতে পারবে, আমি গেলে আদৌ কি সে আমার সাথে আবারও মিশতে চাইবে, আবারও সম্পর্কটা রাখতে চাইবে, কারণ তোমার সাথে ভালো কিছুই অন্যায় করেছে বলে দেখতে পাচ্ছি। তো ক্ষমা চাইতে আসতে পারে তোমার কাছে বা ভাবনা চিন্তা করছে অ্যাটলিস্ট, ওকে। কারণ সোল কানেকশন ফিল করছে। দেখো এখানে গসিপের কার্ডটা এসছে, তো তোমার এখানে যে আর মানে যে ব্যক্তি রয়েছে না, যার কথা ভেবে রিডিংটা দেখছো, সে কোনো গসিপের ভয় পাচ্ছে। লোকে কি বলবে, সমাজ কি বলবে, হতে পারে তোমাদের রিলেশনশিপটা এমনই একটা সম্পর্ক যেখানে ভালোবাসা তো প্রচুর আছে, কিন্তু লোক মানবে না, সমাজ মানবে না, ঠিক আছে। তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেই ক্ষেত্রে এখানে সে ভয় পাচ্ছে। যদি তার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, পরিবার রয়েছে, ঠিক আছে, বা তার ওয়াইফ রয়েছে, সে ভাবছে যে যদি জানতে পেরে যায় কি হবে, ঠিক আছে, লোকে কি বলবে, পরিবার কি বলবে, যদি কেউ জানতে পেরে যায়, এই একটা বা সমালোচনা যদি তোমাদের নিয়ে কিছু হয়েছে, সেটা কিন্তু সে একটা ভয় পাচ্ছে, ভয়ের একটা ব্যাপার রয়েছে। বাট সে কিন্তু তার পার্সোনাল লাইফে একদমই স্যাটিসফাইড নয়, ওকে। সে তার পার্সোনাল লাইফে একদমই স্যাটিসফাইড নয় এবং সারাক্ষণ তোমাকে নিয়ে ড্রিমিং করে যাচ্ছে, তোমার সাথে অনেক কথাবার্তা বলতে চায় এবং তুমি যে তার লাইফে নেই, তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে এবং সবসময় যেন তার ফিল হচ্ছে যে কিছু একটা মিসিং। এবং যতই তোমাদের মধ্যে সেপারেশন হয়ে যাক না কেন, সে মনে করে তুমি আর আমি যতই দূরে থাকি না কেন, আমরা কখনোই মেন্টালি দিক থেকে, মানে ইমোশনালি, মেন্টালি আমরা কখনো ডিটাচ হব না, ঠিক আছে। এবং তোমাকে ছেড়ে সে আর পালাতেও চায় না, প্রচণ্ড ব্রোকেন ফিল করছে এবং তোমাকে এসে অনেক কিছু বলতে চায়। ভালো এনার্জি এসছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নাও। কতটা রেজোনেট করলে অবশ্যই জানিও, ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।